সোমবার রাজধানীর লালবাগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মশালায় নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। ১ মাসের আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। স্বাধীনতার পক্ষের দল বিএনপি। বিএনপি স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতা বিরোধী দল না বিএনপি। আজকে অনেকে মুখে ধর্মের কথা বলে মুনাফিকতা করছেন, মুখে মুখে সুন্দর কথা বলেন, কাজ করছেন মুনাফিকদের মতো, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের জনগণের যে বিশ্বাস, যে আস্থা রয়েছে, সে আস্থা বিশ্বাসের অর্জনের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর পথ চলবে, আগামীর সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো প্রশ্রয় দিব না, আমরা কোনো চাঁদাবাজকে কোনো সুযোগ দিব না, আমরা কোনো দখলদারিকে সুযোগ দিব না, আমরা কোনো লুটতরাজকে কোনো রকম সুযোগ দিব না। এদিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবারের সন্তান পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের অজুহাতে নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই। সরকারের কোন কোন উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। সরকারের বিরুদ্ধচারণ নয়, সরকারকে আরো দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে। রোড ম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। পাশের দেশে আশ্রয় পেয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।